আজকের এই পর্বে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং। ব্র্যান্ড বিল্ড করার 7টা কি স্টেপস বা ধাপ। সো যারাই কোনো একটা স্টার্ট আপ বা কোনো একটা বিজনেস নিয়ে কাজ করছেন এবং ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে আমি বলে রাখি যে ব্র্যান্ড তৈরি করা কেন জরুরি। আমি মনে করি যে কোনো কিছু, এটা যদি কোনো ব্র্যান্ড না হয়, এটা আসলে কমোডিটি। সেটা যে কোনো একটা চাল, ডাল, তেল, লবণ যেরকম কমোডিটি, তেমনিভাবে সেটা একটা এডুকেশন সার্ভিস দ্যাট ক্যান বি অলসো কমোডিটি। সো এই জন্য ব্র্যান্ড বিল্ড করাটা খুবই জরুরি, এবং ব্র্যান্ড অ্যাকচুয়ালি অলসো প্রোটেক্টস ইয়োর বিজনেস। কিন্তু আমি দেখেছি যে আমাদের সবচেয়ে বড় যে দুর্বলতা আমাদের দেশের এন্টারপ্রেনারদের, সেটা হচ্ছে ব্র্যান্ড বিল্ড করতে না পারে। এবং বাংলাদেশ থেকে আসলে অলমোস্ট কোনো ব্র্যান্ডই গ্লোবালি যাইতে পারে না। কিন্তু আমরা দেখি যে আমাদের আরএমজি সেক্টরে আমরা পৃথিবীর দ্বিতীয় হাইয়েস্ট এক্সপোর্টার অফ আরএমজি অ্যাসেসরিজ, কিন্তু আমাদের দেশের একটা ব্র্যান্ডও নাই যেটা কিনা বাংলাদেশ ছাড়া অন্যান্য অনেক দেশে পপুলার হয়েছে। সো কিন্তু আমরা কিন্তু জানি কীভাবে শার্ট প্যান্ট তৈরি করতে হয়। সো আমার এবং অনেকেই যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি এই বিষয়টা নিয়ে গত কয়েক মাস ধরে কথা বলতেছি, যে কীভাবে আমরা বাংলাদেশে বসে বাংলাদেশে থেকে একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে পারি। এবং এটা আমি একটা প্লে বুক তৈরি করেছি, যে এই প্লে বুকটা যদি কেউ ফলো করে, এই 7টা ধাপের এইটা প্লে বুকটা ফলো করলে তার পক্ষে বাংলাদেশে বসে আসলে একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করা সম্ভব। এবং সেটা যদি নাও হয়, গ্লোবালি যদি নাও যেতে পারে, সে রিজনালি যেতে পারবে, কিংবা তাও যদি না পারে, অন্তত বাংলাদেশে সে একটা খুব দারুণ ব্র্যান্ড তৈরি করতে পারবে। সো ভিডিওটা তাহলে দেখতে থাকেন এবং কী কী ধাপগুলো সেটা শুনতে থাকেন, ব্র্যান্ড বিল্ডিং করার ধাপগুলো। তো এই যে 7টা ধাপ আমি বলবো এখন, এই 7টা ধাপের ভেতরে আমি উদাহরণ হিসেবে আমাদের গুফির যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা নিয়েও আমি এক্সাম্পল হিসেবে কথা বলবো, সো আপনারা রিলেট করতে পারবেন। সো যে কেউ বাংলাদেশে বসে গ্লোবাল ব্র্যান্ড যদি তৈরি করতে চায়, তাহলে 1 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই আ বিগ গ্লোবাল প্রবলেম কিংবা একটা ইমার্জিং ডিমান্ড। যেমন উদাহরণ কি হইতে পারে, ওল্ড এজ প্রবলেম। জাপানে এখন প্রচুর বয়স্ক মানুষ বাড়তেছে, ইতালিতে সেম, জাপানে এখন অ্যাভারেজ এজ হচ্ছে 50 বছর। সো তার মানে ওইখানে কেয়ার গিভিংয়ের ডিমান্ড আছে, এটা মাথায় রাখে। আচ্ছা, লাইক এই জিনিস হচ্ছে হাই কস্ট অফ কেয়ার গিভিং বাচ্চাদের ক্ষেত্রে। এটা গ্লোবালি একটা চ্যালেঞ্জ, প্রবলেম, স্পেশালি ডেভেলপ কান্ট্রিগুলো। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্টের একটা ডিমান্ড এখন তৈরি হচ্ছে। ইভেন আমাদের খেলনার ক্ষেত্রে যদি বলি, যে এখন প্যারেন্টসরা প্লাস্টিক টয়েস এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করতেছে, তারা এখন মোর অর্গানিক ইকো ফ্রেন্ডলি টয়েস খুঁজতেছে। সাস্টেনেবল কনজামশন, ফাস্ট ফ্যাশন একটা সময় খুবই আছে, এখন মানুষজন সাস্টেনেবল কনজামশনের কথা বলতেছে। এবং বড় বড় যেসব গ্লোবাল ব্র্যান্ড আছে, এদের প্রতি একটা ডিস্ট্রাস্ট তৈরি হচ্ছে মানুষজনের। এটা কিন্তু একটা ট্রেন্ড, রাইট? লাইক, সো এই ধরনের কিছু গ্লোবাল ট্রেন্ড, গ্লোবাল বিগ প্রবলেম, ইমার্জিং ডিমান্ড কী আছে, এইটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এইটার উপরে ভিত্তি করে কিছু তৈরি করা যায় কিনা সেটা ভাবতে হবে। সো এটা হচ্ছে 1 নম্বর। এবং আমরা গুফির টয় জায়গাটাতে কিন্তু আমরা ওইটাই একটা ইমার্জিং ডিমান্ড আমরা দেখতেছিলাম, যে গ্লোবালি ইকো ফ্রেন্ডলি টয়েস, হ্যাঁ, এই জিনিসগুলো, সেফ টয়, এই জিনিসগুলোর ডিমান্ড বাড়তেছে। সো দ্যাটস ওয়াই গুফি টয়টাকে ওইভাবে আমরা চিন্তা করে শুরু করছি। দ্বিতীয় যে ধাপটা, ওকে, আমি প্রবলেম বা একটা ডিমান্ড, ইমার্জিং ডিমান্ড আইডেন্টিফাই করলাম, তারপরের ধাপ 2 নম্বর ধাপটা হচ্ছে ক্রিয়েট এ সলিউশন, যেটা কিনা রেলেভেন্ট টু দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট বাংলাদেশ। মানে বাংলাদেশের যে সমস্যা, সেটা কিন্তু সমস্যাটার সমাধান অনেকটা বাংলাদেশি স্টাইলেই হইতে হবে, বাংলাদেশের মানুষের জন্য। বাট এমন একটা সলিউশন তৈরি করেন যেটা কিনা বাংলাদেশের জন্য শুধু না, এটা গ্লোবালি রিলেভেন্ট হবে, বা অ্যাটলিস্ট রিজনালি রিলেভেন্ট হবে। সো এইটা হচ্ছে 2 নাম্বার ধাপ। সো যেমন আমরা লাইট অফ হোপে আমাদের আমরা করছি যে আমরা গুফিতে কী করেছি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা কন্টেন্ট যেগুলো তৈরি করতেছি, ওগুলো বাচ্চাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, এইটাকে নিয়ে ফোকাস করে।
কিডস টাইমে আমাদের কিন্তু ওই কোর্সগুলো বাচ্চাদের ক্রিয়েটিভিটি ফোকাস কোর্সেস, রাইট? লাইক সো দ্য সলিউশন দ্যাট উই আর বিল্ডিং ইজ নট জাস্ট ফর বাংলাদেশ, বাট এটা গ্লোবালি আমরা ওইটাকে মাথায় রেখে কিন্তু তৈরি করছি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশে বসে যে 3 নাম্বার যে ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যদি আপনি প্রোডাক্ট ডিজাইন করেন তাহলে ট্রাই টু ক্রিয়েট টাইমলেস প্রোডাক্টস। মানে হচ্ছে যে প্রোডাক্টটা একবার বানিয়ে ফেললে সেটা যুগ যুগ ধরে চলতে থাকবে, খুব একটা বেশি কিছু চেঞ্জ করা লাগবে না। সো আমরা যেমন গুফি থেকে কয়েকটা প্রিন্সিপাল ফলো করি, যেমন ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। জানে মানে হচ্ছে যে প্রোডাক্টটা আমরা ডিজাইন করছি সেটা যেন যে কোনো দেশের বাচ্চারাই যেন আসলে ওইখান থেকে লার্নিং নিতে পারে কোনো একটা। ডিজাইন ফর সেলফ লার্নিং এরকম। সো এইখানে যেমন কিছু প্রোডাক্ট আছে। সো এইটা মানে এই ধরনের একটা পুতুল 30 বছর আগেও যেমন দরকার ছিল, 30 বছর পরেও দরকার হবে। সো এইটা হচ্ছে একটা মানে লাইক টাইমলেস প্রোডাক্ট। আমার হয়তো টুকটাক কিছু চেঞ্জ করতে হবে, বাট সো দিস ইজ আ টাইমলেস প্রোডাক্ট। আচ্ছা, আমি যখন ভিডিও করতেছি তখন বাইরে শব্দ সন্ত্রাস শুরু হয়েছে, প্রচুর গাড়ি ঘোড়া, হর্ন টন, প্রচুর শব্দের কারণে আমরা আসলে জায়গা চেঞ্জ করে এখানে এসে নতুন করে আবারও শুরু করছি আর কি। সো লাস্ট যেটা ছিল যে 3 নম্বর আমরা বলছিলাম যে টাইমলেস প্রোডাক্ট তৈরি করা, এবং এমন ধরনের প্রোডাক্ট তৈরি করা যেটা দীর্ঘদিন ধরে খুব বেশি একটা পরিবর্তন করতে হবে না। কারণ যে কোনো প্রোডাক্ট যদি কিছুদিন পরে পরে চেঞ্জ করতে হয় তাহলে আসলে এটা খুব কঠিন। সো আমরা যদি এমন ধরনের প্রোডাক্ট বাছাই করতে পারি যেগুলো লাইক কয়েক বছর চেঞ্জ হয় না মিনিমাম, তাহলে এটা আমাদের জন্য সুবিধা। সো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। 3 নম্বর। 4 নম্বর যে জিনিসটা সেটা হইতেছে যে আমি যদি বাংলাদেশে বসে লোকাল হিসেবে গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে চাই, তাহলে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের লোকাল স্ট্রেংথ কী। সো তার মানে আপনি যে প্রোডাকশনটাই করতেছেন না কেন, সেটা প্রোডাক্টই হোক বা ইভেন টু সাম এক্সটেন্ট সার্ভিসের ক্ষেত্রেও, যে অলওয়েজ কনসিডার দ্য লোকাল স্ট্রেংথ। যেমন আমাদের ক্ষেত্রে কী হয় যে আমরা যখন আমাদের টয়গুলো বানাচ্ছি আমরা কিন্তু লোকাল ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছি। হ্যাঁ, সো আমাদের লোকাল উড, আমাদের ফেব্রিক যেগুলো আছে রিইউজ ফেব্রিক, সো আমরা লোকাল ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছি এবং এগুলো হ্যান্ডমেড, লোকাল আর্টিসান যারা আছে, স্কিল্ড আর্টিসান তারা বানাচ্ছে। সো আমরা জানি যে বাংলাদেশে বসে যদি আমরা একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে চাই, সেখানে আমরা কখনোই চায়নার সাথে ওই ফাইটে পারবো না যেখানে মাস ম্যানুফ্যাকচার টয় আমরা বানাইতে পারবো। সো এই জন্য আমরা খুবই সচেতনভাবে এমন ধরনের টয়গুলো বেছে নিয়েছি যেগুলো আসলে হাতে বানানোই ভালো, হাতে বানালে খরচ কম হবে, লেবার ইন্টেন্সিভ এই ধরনের যেগুলো, এবং আমাদের যেহেতু আর্টিসানরা ন্যাচারালি এই কাজগুলো পারে, সো তারা তাহলে বেটার বানাতে পারবে। সো এটা যেমন আমরা আমাদের খেলনার ক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজিটা বেছে নিয়েছি। সো আপনি এরকম হ্যান্ডমেড যদি চাইতেছেন, আমাদের হ্যান্ডমেড অনেক প্রোডাক্ট এখন দেশের বাইরে যায়। সো বাট আদার সেক্টরগুলোতে হোয়াট আর আওয়ার লোকাল স্ট্রেংথ, লোকাল রিসোর্সেস কী আছে সেগুলোর উপরে ভিত্তি করে আপনার প্রোডাক্ট বানান। কিন্তু কারণ যদি চায়না থেকে সব অর্ধেক বানায় নিয়ে আসা হয় তাহলে আসলে চায়নার সাথে কখনো পারা যাবে না। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা যে আমরা যখন বানাবো লোকাল এবং এখন আসি 5 নাম্বার, যেটা সবচেয়ে ডিফিকাল্ট এবং যে জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ভুল করি এই পরের কয়েকটা জায়গায়। একটা হচ্ছে যে একটা ব্র্যান্ড আসলে একটা গল্প বলে, একটা ব্র্যান্ডের একটা স্টোরি থাকতে হয়, এবং আমরা এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মিস্টেক করি যে নোবডি নোজ হোয়াট ইজ দ্য স্টোরি অফ দ্য ব্র্যান্ড। সো আমাদেরকে যদি আমরা বাংলাদেশে বসে গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে চাই, উই হ্যাভ টু ক্রিয়েট এ ব্র্যান্ড স্টোরি যেটা কিনা গ্লোবাল মার্কেটে অ্যাপিল করে। সো গুফির ক্ষেত্রে আমাদের কী হয়েছে যে আমরা এই যে গল্পটা, সো এইগুলো যেমন আমাদের ক্যারেক্টার্স, রাইট, এবং বাচ্চারা এই ক্যারেক্টারগুলো খুব পছন্দ করে, ব্লুটুথ, টিয়া, অ্যান্ড দেয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড স্টোরি লাইক ডিজনি যেরকম, মার্ভেলের যেরকম আছে ক্যারেক্টারগুলো, এইদেরও কিন্তু এরকম একটা স্টোরি আছে, স্টোরি লাইন আছে যেগুলো বাচ্চারা খুব রিলেট করতে পারে। এবং ইভেন এই প্রোডাক্টগুলো বানানোরও একটা গল্প আছে যে এরা আর্টিসানদের হেল্প করছে, তাদের ইকোনমিতে, তাদের লাইভলিহুডে হেল্প করতেছে। সো দেয়ার ইজ এ ওয়ান্ডারফুল স্টোরি বিহাইন্ড ইভেন দ্য টয়েস, রাইট, নট জাস্ট দ্য ক্যারেক্টার। সো
এই ধরনের গল্প যদি আমরা ব্র্যান্ডে তৈরি করতে পারি এবং সেটা যদি গ্লোবালি অ্যাপেলিং হয়, তাহলে আসলে শুধুমাত্র সম্ভব যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো। এবং এটা বাংলাদেশের জন্য সত্য, ইভেন ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট বিল্ডিং এ ব্র্যান্ড ইন জাস্ট ফর জাস্ট বাংলাদেশ মার্কেট, দেয়ার হ্যাজ টু বি এ স্টোরি। 6 নম্বর যে জিনিসটা, আমরা অনেক সময় একবার বানিয়ে ফেলি এবং এভাবেই ফেলে রাখি, আর নতুন কোনো ইনোভেশন আনি না। কিন্তু কন্টিনিউয়াস ইনোভেশন নিয়ে আসা ইন ইউর প্রোডাক্ট, ইন ইউর সার্ভিস, ইন হোয়াট এভার ইউ ডু, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে যে বই তৈরি করি, রাইট, মানে লাইক বাচ্চাদের জন্য গল্পের বই আমরা তৈরি করি, এবং বইগুলো অনেক মানে জনপ্রিয় বাচ্চাদের কাছে। সো এইখানেও কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ইনোভেশন আনতে থাকি। হয়তো আমরা প্যাকেজিংটা চেঞ্জ করছি। আমরা যেমন রিসেন্টলি একটা খুবই দারুণ কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা বইয়ের শুরুতে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলে যেটা হয় যে এই পুরো গল্পটা পড়ে শোনাতে থাকে বাচ্চাকে, সো স্টোরি টেলিং করতে থাকে। এই যে একটা টেকনোলজি, সো দিস ইজ এ টেকনোলজি আমরা ইনকর্পোরেট করছি উইথ এ ফিজিক্যাল। সো এই ধরনের নতুন নতুন ইনোভেশন কীভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলোর সাথে, আমাদের সার্ভিসগুলোর সাথে অ্যাডাপ্ট করতে পারি, এইটা একটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। কারণ আমরা যদি কন্টিনিউয়াসলি ইনোভেশন না আনি আমাদের প্রোডাক্টে, তাহলে আসলে আমরা কিছুদিন পরেই আসলে পিছিয়ে যাব এবং এইটা আর বেশি দিন চলবে না। সো এটা হচ্ছে 6 নম্বর। এবং এই জায়গাটাতেও আমাদের বাংলাদেশিদের ভেতরে একটা আছে যে একবার একটা বানায় ফেলে আর ধরি না, 4-5 বছর 6 বছর চলে যায় এবং দেখা যায় আস্তে 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 এই প্রোডাক্টটা আসলে আর মানুষকে আপিল করতে পারতেছে না। এবং 7 নম্বর এবং সবচেয়ে এটা 5 নম্বরের সাথেও কানেক্টেড অনেকটা। সো 7 নম্বরটা হচ্ছে যে যদি আমি গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে চাই, তাহলে আমাকে অবশ্যই বেসিক হিউম্যান ইমোশন যেগুলো, আমার ব্র্যান্ডটা সেই ধরনের কোনো একটা বেসিক হিউম্যান ইমোশনের সাথে কানেক্ট করতে হবে। এবং খুবই ভালো হয় যদি আমরা গ্লোবাল কজগুলোর সাথে আমাদের ব্র্যান্ডগুলোকে কানেক্ট করতে পারি। গ্লোবাল কজ যেমন হতে পারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেমন গুফির আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কোয়ালিটি এডুকেশন, মানে SDG 4, জেন্ডার, হ্যাঁ, এরকম আর্ট, ইকোনমিক গ্রোথ, সো এরকম 4-5টা SDG গোলের সাথে কানেক্টেড, এবং এটা আমরা কমিউনিকেট করি, রাইট। সো এই গ্লোবাল কজগুলোর সাথে কানেক্টেড হয় আমাদের প্রোডাক্টগুলো। পাশাপাশি এই যে প্রত্যেকটা খেলনা যখন একটা প্যারেন্টস নেয়, আমরা ওই গল্পটা বলি যে কীভাবে খেলনাগুলো তৈরি হয়, এবং আমরা প্যারেন্টসদেরকে বলি যে আপনাদের বাচ্চাদেরকে এই গল্পটা বলুন, যেন তারা এটাকে শুধু একটা খেলার জিনিস হিসেবে না দেখে, বরং এটাকে দেখে যে ইটস এ টুল ফর এমপ্যাথি টু হেল্প আদার্স, রাইট। সো এই গল্পটা আমরা ভেরি ইমোশনালি উই কানেক্ট উইথ আওয়ার ইউজার্স, আমাদের যারা ক্লায়েন্টস, প্যারেন্টস যারা আছে তারা নেয়। সো এই কাজটা করার কারণে অন্য কেউ যদি আমাদের এই জিনিসগুলোই হুবহু বানায়, আমাদের চেয়ে কম দামে বানায়, স্টিল পিপল ডোন্ট ওয়ান্ট টু বাই দেম বিকজ অফ অল দিস 7 স্টেপস, যেগুলো আমরা গত কয়েক বছর ধরে আসলে গুফি এবং গুফি ব্র্যান্ডটার চারপাশে আসলে তৈরি করেছি। সো আমি যদি তাহলে ফাইনালি সামারাইজ করি দ্য হোল প্লে বুক, যে 7টা স্টেপ, anyone who is thinking about building a brand for Bangladesh or for the global market, these are the 7 things. 1 number, again, identify a big global problem or an emerging demand. 2 number হচ্ছে create a solution not just for local but for the global market. 3 number, try to create a timeless product যেটা অনেক দীর্ঘদিন ধরে চলতে পারে। 4 নম্বর হচ্ছে ডেভেলপ দ্য প্রোডাক্ট বেসড অন ইউর লোকাল স্ট্রেংথ, আমাদের লোকাল স্ট্রেংথ আছে, আমাদের র ম্যাটেরিয়াল, আমাদের স্কিলস, আমাদের জিনিসপত্র। 5 নম্বর, টেল দ্য ব্র্যান্ড স্টোরি, যেটা কিনা গ্লোবালি অ্যাপিলিং। 6 নম্বর, ব্রিং কন্টিনিউয়াস ইনোভেশন টু ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এবং সবশেষে 7 নম্বর, কানেক্ট উইথ দ্য হিউম্যান ইমোশন এবং অলসো দ্য গ্লোবাল কজেস। সো এই 7টা জিনিস যদি আমরা ফলো করতে পারি, আমি প্রিটি শিওর যে ইউ ক্যান বি অলসো এবল টু বিল্ড আ ব্র্যান্ড যেটা কিনা মানুষের মনে জায়গা করে নেবে। এবং ইফ উই ডু ইট ভেরি ওয়েল, আমরা বাংলাদেশ থেকেও আসলে গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে পারবো। ধন্যবাদ।